Hello viewers, myself Raju Mandal, you are watching Savings Bengal YouTube channel. অশেষ ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা চ্যানেলে নতুন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, যারা ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করবেন। তাতে আপনি ইউটিউবের সমস্ত রকম কিন্তু ইনফরমেশন আপনি আমার ইউটিউব চ্যানেলের সমস্ত রকম ইনফরমেশন কিছু আপনি পেতে থাকবেন। কি কথা বলবো তার আগে আমার কিছু বন্ধুরা কিছু প্রশ্ন আমাকে জিজ্ঞেস করেছিল থ্রু মেসেজ দিয়ে, তাদের প্রশ্নের আমি উত্তরটা দেবো। তো তাদের অনেকের প্রশ্ন ছিল যে কি মাল্টি ক্যাপ ফান্ড করব, কোন কোন ফান্ডে ইনভেস্ট করব। তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর কিন্তু আমার প্রায় ভিডিওতে কিন্তু দেওয়া আছে। সো আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এই জন্য আপনাদেরকে আমি বলি যে আপনি ভিডিওটাকে স্কিপ করবেন না, আপনি পুরো ভিডিওটা দেখবেন। অনেকে কি করলো, আপনার ফান্ডের নাম জানা হয়ে গেল, চলুন আপনার পুরো ডিটেলস আপনি না জানলে কিন্তু আপনি কিন্তু প্রবলেমে পড়বেন। সো কিপ দ্যাট ইন মাইন্ড। তো ভিডিওটা চলাকালীন আমি এক এক করে আপনাদের প্রশ্নের উত্তর দেবো। সো অনুগ্রহ করে আপনার ভিডিওটা দেখুন, দেখতে থাকুন। যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি জানি যে আপনারা আমার ইউটিউব চ্যানেল দেখেন, নিয়মিত দেখেন, সেটা আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু আপনারা একটা লাইক অ্যাটলিস্ট করে দিয়ে যাবেন, তাতে আমার কিন্তু অনেকটা মোটিভেশন আমি পাই। বাকিটা আপনারা ভালো বোঝেন। সো আমি আমার ল্যাপটপ স্ক্রিন আপনাদের সামনে শেয়ার করব, যেখানে পুরো ফান্ডামেন্টালস আলোচনা করব। এবং পার্টিকুলারলি এই ফান্ডে কিন্তু আমার ইনভেস্টমেন্ট এনফ সময় কিন্তু কেনা ছিল। তো স্টিল নাও আমি কিন্তু একটা ভালো কিন্তু আচ্ছা খাসা কিন্তু রিটার্ন পেয়েছি। সো আপনারা দেখতে থাকুন আমি কোন মিউচুয়াল ফান্ডের কথা বলছি। তো চলুন যাওয়া যাক আমার কম্পিউটার স্ক্রিনে, সো দ্যাট আই ক্যান শেয়ার। তো চলে এলাম আমার কম্পিউটার স্ক্রিনে। এই ফান্ডটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু রিটার্ন দিয়েছে কিন্তু 36% কিন্তু রিটার্ন দিয়েছে। গত বছরে কিন্তু বেঞ্চমার্কে এই ফান্ডটা শুরু হয়েছিল মার্চে 2023 সালে, এখনো কিন্তু এক বছর হয়নি। 36% কিন্তু এই ফান্ড কিন্তু রিটার্ন দিয়েছে। এবং কারেন্ট কিন্তু ন্যাভ আছে কিন্তু 13.60 রুপিস কিন্তু এর কিন্তু ন্যাভ আছে। ফান্ড সাইজ কিন্তু হিউজ, 6,447 কোটি টাকা কিন্তু ফান্ড সাইজ আছে। আপনি কিন্তু এখানে কিন্তু মিনিমাম এসআইপি কিন্তু আপনি 500 টাকা থেকে করে করতে পারবেন। এখান থেকে কিন্তু আপনি মিনিমাম এসআইপি। এবার চলে আসা যাক মোস্ট প্রবাবলি রিটার্ন ক্যালকুলেটর। তো রিটার্ন ক্যালকুলেটর জানার আগে আমরা দেখবো যে কেউ যদি এই ফান্ডে যদি মান্থলি এসআইপি যদি 2000 টাকা করে যদি এসআইপি করতো, তো 6 মাসের বেঞ্চ মার্কে কিন্তু সেই ফান্ড কিন্তু এখনো পর্যন্ত কিন্তু 9.3% কিন্তু রিটার্ন আমাকে কিন্তু 9.3% কিন্তু রিটার্ন দিত। দেখুন এই ফান্ডে কিন্তু আমি এনএফও কিনেছিলাম। তো এই ফান্ড কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমাকে 36% কিন্তু রিটার্ন দিয়েছে। এখনো কিন্তু এই ফান্ডটা কিন্তু এক বছর কিন্তু হয়নি। সুতরাং যারা একটা খুব কম ন্যাভের ফান্ড এবং ভালো একটা কোম্পানির ফান্ড খুঁজতে চাইছেন, তারা কিন্তু এই ফান্ডে কিন্তু আপনি কিন্তু যেতে পারেন। এবার ওয়ান টাইম আপনারা যারা ওয়ান টাইম করতে চান, তো এই ফান্ডে কিন্তু আপনি 5,000 টাকা কিন্তু আপনি এককালীন কিন্তু আপনি দিতে পারবেন। সেক্ষেত্রেও রিটার্ন আপনার 9.46% কিন্তু রিটার্ন আছে। এবার হোল্ডিংস নিয়ে কথা বলবো। সো হোল্ডিংস নিয়ে কথা বলার জন্য আমরা জানবো যে আমি কি ফান্ডের কথা বলছি। আমি কথা বলছি একটা অন্যরকম ফান্ডের, হয়তো কয়েকজনের নাম শোনেননি এই ফান্ডের। আমি কথা বলছি এসবিআই ডিভিডেন্ড ইল্ড ফান্ড। তো আমি কথা বলছি এসবিআই ডিভিডেন্ড ইল্ড ফান্ডের ব্যাপারে। তো এই ফান্ড কিন্তু আপনার কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ভালো রিটার্ন কিন্তু প্রোভাইড করেছে। আর এই ফান্ডের যে হোল্ডিংস আছে মোটামুটি হচ্ছে কি আপনার সেম কোম্পানি আছে, যেহেতু এসবিআই মিউচুয়াল ফান্ড, এইচডিএফসি ব্যাংক, ইনফোসিস, স্টেট ব্যাংক তো থাকবেই। তো মোটামুটি এই কোম্পানিগুলোতে আছে। মোটামুটি এগুলো লার্জ ক্যাপ সেক্টরের ভিতরে কিন্তু পড়ে এবং প্রতিটা কোম্পানি কিন্তু আচ্ছা খাসা কিন্তু ডিভিডেন্ড দেয়। সেগুলোই মূলত আমরা রিটার্ন আকারে কিন্তু এই ফান্ডে কিন্তু দেখতে পাই। এবার চলে আসে এক্সিট লোড, যেটা অনেকের প্রশ্ন থাকে। এই ফান্ড যদি আপনি যদি এক বছরের ভিতরে যদি তোলেন, তাহলে কিন্তু আপনাকে 1% চার্জ দিতে হবে। এবং এখানে একটা ফান্ডা আছে, যেটা হচ্ছে গিয়ে আপনার যদি এক্সিট লোড, আপনার যদি ধরুন 10,000 টাকা যদি থাকে, আপনার যদি তার 10% বেশি যদি টাকা তোলেন, তাহলে কিন্তু আপনার কিন্তু চার্জ দিতে হবে। তো আপনারা কিন্তু এরকমভাবে কিন্তু ইউজ করতে পারেন। চেষ্টা করবেন যে আপনারা এক বছরের ভিতরে না তোলার জন্য, এক বছর পরে আপনি উইথড্র করতে। আপনি যখন মিউচুয়াল ফান্ডে যখন ইনভেস্টমেন্ট করছেন, তখন একটা ন্যূনতম, আমি আপনাদেরকে বলেছি যে ন্যূনতম আপনি 5 বছরের বেঞ্চ মার্কে কিন্তু চলবেন, তাহলে কিন্তু আপনি কিন্তু প্রফিটের মুখ কিন্তু আপনি দেখতে পাবেন। আর এক্সপেন্স রেশিও 0.75% কিন্তু এক্সপেন্স রেশিও আছে। সো ওভারঅল কিন্তু ফান্ডটা খুবই ভালো।
তো যারা এখনো মিউচুয়াল ফান্ড শুরু করেনি তারা কিন্তু এই ফান্ডে কিন্তু যেতে কিন্তু পারবেন। তো আমি আপনাদেরকে ট্যাক্সের ব্যাপার নিয়ে কথা বলতে আমি একটাই কথা বলবো, যে ফান্ডগুলো আপনার ধরুন 1 বছরের কম সময় যেগুলো থাকে যে আপনি উইথড্র করেন, তাহলে সেক্ষেত্রে আপনার 15% ট্যাক্স লাগে, সেটা হচ্ছে আপনার শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স। আর যে ফান্ডগুলো আপনার 1 বছরের বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনার লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স কিন্তু প্রযোজ্য হয়, সেটা হয় 10%। এবং এই 10% কিসের উপরে কাটে, সেটা হচ্ছে আপনার প্রফিটের উপরে কিন্তু এই 10% কিন্তু কাটে। এই ফান্ডের ফান্ড ম্যানেজার হচ্ছে রোহিত জৈন, এবং এই ফান্ডের ফান্ড ম্যানেজার্স আছে মোহিত জৈন, রোহিত শিম্পি আছে এই ফান্ডের ফান্ড ম্যানেজার। তো ওভারঅল কিন্তু ফান্ডটা যদি পার্সোনাল কথা বলেন, তো ওভারঅল কিন্তু ফান্ডটা কিন্তু ভালো। সো আপনারা চাইলে কিন্তু এই মিউচুয়াল ফান্ডে কিন্তু যেতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকুন সেভিংস বেঙ্গলি ইউটিউব চ্যানেল। অবশ্যই যারা এখনো পর্যন্ত লাইক করেননি, প্লিজ গিভ এ লাইক, প্লিজ রিকোয়েস্ট করছি আপনাদেরকে, আপনি একটা লাইক করে যাবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপরে আরো অন্যান্য টপিক নিয়ে আসছে, আপনারা আমার চ্যানেল দেখতে থাকুন। আই হোপ আপনাদেরকে আমি অনেক রকম ভাবে বা অনেক ইনফরমেশন দিতে সাহায্য করতে পেরেছি। সো আপনারা কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কিছু জানতে থাকে, তো সো দ্যাট ইউ ক্যান আপনি জিজ্ঞেস করতে পারেন কমেন্টের মাধ্যমে। আমি আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু আমি আপনাদের রিপ্লাই দেবো।